সোমবার রামকৃষ্ণনগর নেতাজিবাগে করিমগঞ্জ পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় ফের স্থানীয় অটো গাড়ি চালক এবং স্থানীয় নাগরিকদের নিয়ে পথ সুরক্ষার বিষয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতা সভা। সভায় রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ সড়ক সুরক্ষা নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি স্থানীয় অটো চালকদের সঙ্গে মত বিনিময় করেন। সভায় রানা প্রসাদ রায়, রিয়াজ আলী, বিজন কান্তি দাস প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন রামকৃষ্ণনগর থানা কমিটির সভাপতি চণ্ডীচরণ চক্রবর্তী। রামকৃষ্ণনগর থানার উদ্যোগে রামকৃষ্ণনগর নেতাজিবাগে সড়ক সুরক্ষা নিয়ে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণনগর এলাকায় সড়ক সুরক্ষা আইন না মেনে চলায় বারবার সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তবে পুলিশ প্রশাসনকে বারবার এর জন্য সচেতনতা শিবিরের আয়োজন করতে দেখা গেছে। আবারও রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ রামকৃষ্ণনগর এলাকার নেতাজিবাগে একটি সজাগতা সভার আয়োজন করেন সোমবার। এতে রামকৃষ্ণনগরের অটো চালক এবং রামকৃষ্ণনগরের জনসাধারণ অংশগ্রহণ করেন। ওসি লিটন নাথ সভায় সড়ক সুরক্ষা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন স্থানীয় অটো চালক এবং জনগণের সামনে। তিনি এতে উল্লেখ করেন যে কিভাবে সড়ক দুর্ঘটনা অধিকাংশ সময় সংঘটিত হয় আর এর থেকে বিরত থাকতে কি কি পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। রামকৃষ্ণনগরের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন যে গাড়িতে কোনো জায়গায় যাওয়া আসার জন্য যে কোনো গাড়িতে না উঠতে, কারণ অনেক গাড়ি চালক মদ্যপান করে গাড়ি চালাতে দেখা যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এছাড়া তিনি বলেন যে কোনো মানুষ সড়কের মধ্য দিয়ে হেঁটে যেতে এর পূর্বে সড়কের দুপাশে ভালো করে দেখে শুনে পাড়ি দিতে, কারণ এর দ্বারা দ্রুত গতিতে আসা গাড়ির সাথে সংঘর্ষ থেকে বাঁচতে পারবে মানুষ। এছাড়া সড়কে বাইক নিয়ে চলাফেরা করলেও সর্বপ্রথম হেলমেট পরিধান করা অনিবার্য। সেটা শুধু ফাইন থেকে বাঁচার জন্য নয়, নিজের জীবন বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন। ফাইন নেওয়াটা কেবলমাত্র মানুষ অভ্যাস বদলানোর একটা পদ্ধতি। বাকি সড়ক সুরক্ষা অর্থাৎ পথ দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য সড়ক সুরক্ষা আইন মানা দরকার। এছাড়া এদিন তিনি আরও জানান, এই ধরনের সড়ক সুরক্ষা নিয়ে অটোরিকশা চালক এবং জনগণকে অবগত করান। তিনি সর্বশেষে এটাই বুঝিয়েছেন যে সড়ক সুরক্ষা মেনে চলে জীবন অকালে মৃত্যু থেকে রক্ষা পাওয়া সম্ভব। ওই দিন থানা কমিটির সভাপতি চণ্ডীচরণ চক্রবর্তীও সড়ক সুরক্ষা নিয়ে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকাল। দুই তিনটা জিনিস আর কি আমি আপনার অনুরোধ করবো, এগুলো জিনিস মানিয়ে চলবো আপনারা। একটা তো হলো 4 হুইলার যেগুলো অটো অ্যাসোসিয়েশনের আমি অনুরোধ করবো কি আপনারা, আমি দেখছি যেরকম অটোতে তো অ্যাকচুয়ালি 3 হুইলার 3 প্যাসেঞ্জার আর কি উঠাইতে লাগে, কিন্তু আপনারা 5 জন উঠান, 5 জনকেও কোনো সময় আমি দেখছি 8 জনও আছে, 8 জনও উঠাই দিই। তো এগুলো জিনিস আপনারা করবেন না, আমার এটা অনুরোধ। ওভারলোডিং করতে লাগে না, ওভারলোডিং করলে দেখেন সব থেকে খারাপ। আপনারা দেখেন, আপনারা ডিসকাস করে কীভাবে এটা শর্ট আউট করা যায়, কিন্তু আমার অনুরোধ আর কি আপনারা ওভারলোডিং করবেন না। যেরকম ওভার প্যাসেঞ্জার লইতে লাগে না, আপনারা 3টা প্যাসেঞ্জারই নিয়মে লইতে লাগে। আপনারা দেখেন আপনারা কীরকম ম্যানেজ করেন। দেখেন কথাটা হলো অ্যাক্সিডেন্টও হইতে পারে। আর এখন যেহেতু আমরা সেন্টার থেকে এগুলো ইনস্ট্রাকশন আছে কি ওভারলোডিং যত আছে এগুলো বন্ধ হইতে লাগে, আর এই জন্য আর কি ওভারলোডিং আপনারা বন্ধ করে দিন। কেন কি কোনো সময় চেকিং ওকিং হইব, পরে আপনারা ফাইন দিতে লাগবে, বহুত বড় কথা। এই জন্য আমি আর কি দাদাতারাও বলছি যে আজকে আপনারা একটু আমরা আগে ইনস্ট্রাকশন ইনফরমেশনটা দিয়া দিই, নাহলে আপনারাও বলবা কি স্যার এতদিন থেকে কিছু হয়েছে না, আচানক আপনারা এটা দরকার। এই জন্য আর কি আপনারা এটা ধ্যান দিবা। আমি অ্যাসোসিয়েশনের মানুষরাও করবো কি আপনারা যত অটো আছে সবরে, অটোওয়ালা অটো ড্রাইভার যত আছে সবরে কইবা কি ওভারলোডিং না করার জন্য আর কি। ওভার প্যাসেঞ্জার লইলে কিন্তু পরে আমরা ফাইন, হয়তো আমরা যেরকম আর মোটর ভেহিকেলে যেরকম প্যানালাইজ করতে লাগে, ফাইন করতে লাগে, কেস লইতে লাগে, পরে আমরা এটা করতে লাগবো, বাধ্য হবো আমরা। এই জন্য আর কি আপনার আমার তরফ থেকে আর কি আমরা আসাম পুলিশ তরফ থেকে একটাই অনুরোধ, আপনারা ওভারলোডিং ওভার প্যাসেঞ্জার লইবেন না, 1 নম্বর কথা। আর 2 নম্বর হলো ডাম্পার, যেগুলো বড় বড় ট্রাক আছে, আমি ট্রাক এগুলো দেখেন এগুলো বেশিরভাগ ওভারলোডিং থাকে। কেউ কেউ মাটি ওভারলোড করে লয়ে যায়, কেউ কেউ পাথর ওভারলোড করে লয়ে যায়। এটাও আমি আর কি আপনারা অনুরোধ করবো, আপনারা মালিক যে আছে সবকে আর কি একটা ইনফরমেশন দেওয়ার জন্য কি বাই চান্স কি অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু সবের অসুবিধা আছে, যে মারা যাবো হের তো আছে, আর যে ড্রাইভার মালিক সবের অসুবিধা আছে। কেন কি আমরা আজকাল আগের মতন নয় কি পুলিশে ম্যানেজ করিলে এরকম হয় না, আজকাল যেটা আছে এটাই হয়, আগের দিন গেছে গিয়ে। এই জন্য আর কি আপনারা ওভারলোডিং করবা না। এখন থেকে আমরা ফাইন কাটবো, কেস লইবো, পরে আপনারা দিকদারি হইব। আর ওভারলোডিংয়ে আপনারা জানেন মোটর ভেহিকেল অ্যাক্টের নতুন যেটা আইসে এটা 5,000 প্লাস আপনারা ফাইন দিতে লাগবো একবার আর কি ক্রাইম করলে।
তো এই জন্য আর কি ফার্স্ট টাইমে 5000, সেকেন্ড টাইমে 8000, আরও তো আছে, বহুত আছে। তো এই জন্য আর কি আপনারা ওভারলোডিং করবা না, এগুলা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন কি ওভারলোডিং যেরকম হয় না। আপনারা যেটা 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 আপনারা লোডিং যেটা ক্যাপাসিটি আছে আপনার ওই ক্যাপাসিটি আপনার জিনিসগুলো লয়ে যাবেন। আরও আমি দেখছি এখানে অটো তো আছে, প্লাস বহুত ম্যাজিক গাড়িগুলো যেরকম ছোটা হাতি যেটা বড়, যেমন 407, এগুলো ছোটো ছোটো গাড়ি যেগুলো ম্যাজিক ট্রাক, এগুলো বহুত মানে ওভার মানে লোড করে লইয়া যায়। এগুলো জিনিসটা আপনারা খেয়াল রাখবা। আমরা এখানে নাগরিক কমিটি আছে, আমরা বিডিপি আছে, আমরা সবাই অনুরোধ করবো কি আপনারা একটু খেয়াল রাখবা। দরকার পড়লে আপনারা কইবা, আমরাও দেখতে লাগবে। দেখেন সজাগতা অ্যাওয়ারনেস জিনিসটা হইতে লাগে। দেখেন একটা অ্যাক্সিডেন্ট হইলে মানুষের জান যায়, এগুলো জিনিস জান জিনিসটা মানে